ঘন সবুজ জঙ্গলের মাঝে এক বিশাল পুরনো বটগাছ ছিল। সেই গাছের ডালে বাস করত ছোট্ট এক কাঠবিড়ালি। নাম তার ছিল টুকাই। টুকাই ছিল খুবই পরিশ্রমী, বুদ্ধিমান আর সবার প্রিয়। সারাদিন সে দৌড়ে দৌড়ে বাদাম, ফল আর শুকনো খাবার সংগ্রহ করত। একই জঙ্গলের পাশে ঝোপে থাকত এক ধূর্ত শিয়াল। নাম ছিল তার চালু। চালু খুব অলস ছিল। নিজে খাবার জোগাড় না করে অন্যের খাবার কৌশলে হাতিয়ে নেওয়াই ছিল তার কাজ। একদিন দুপুরে চালু দেখল টুকাই অনেক বাদাম জড়ো করে নিজের গর্তে রাখছে। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, এত বাদাম, যদি এগুলো আমি পেয়ে যাই তাহলে কয়েকদিন আর শিকার করতে হবে না। চালু মনে মনে ভাবল যে কাঠবিড়ালির সঙ্গে তার বন্ধু করা খুব জরুরি। তাই সে কাঠবিড়ালির দিকে তাকালো আর মিষ্টি গলায় বলল, ওয়ে টোকাই ভাই, তুমি খুব পরিশ্রমী। তোমার মতো বন্ধু পেলে আমার জীবন ধন্য হয়ে যেত। না না, কি যে বলো চালু ভাই, তুমি আমার এত প্রশংসা করছো আজকে, কি ব্যাপার? তুমি তো কোনোদিন এরকম প্রশংসা করো না। না না, সত্যি বলছি। আমি ভাবছিলাম আমরা যদি বন্ধু হই তাহলে কত ভালো হয়, তাই না? কত ভালো হয়। টুকাই বুঝতে পারল শিয়ালের মনে নিশ্চয়ই অন্য কিছু আছে, কিন্তু সে কিছু না বলে শান্তভাবে বলল, বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয় চালু ভাই। আগে তুমি আমার বিশ্বাস অর্জন করো, তারপর তুমি আসবে আমার সঙ্গে বন্ধুত্ব করতে। পরের দিন সকালে, শুনেছি কাল রাতে ঝড় হবে। তোমার গর্ত তো খুব ছোট। চাইলে তোমার বাদামগুলো আমি আমার গুহায় নিরাপদে রেখে দিতে পারি। টুকাই এবার সব বুঝে গেল। সে মনে মনে হাসলো আর বলল, আহা, কি দয়ালু তুমি। ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি সব বাদাম নিয়ে তোমার গুহাতে আসবো। আমার কি যে আনন্দ হচ্ছে টোকাই ভাই, কি বলবো তোমায়। তুমি সত্যি আমার গুহাতে আসবে তো? ঠিক আছে, এসো তাহলে কাল সন্ধ্যায়। কিন্তু খুব ঝড় উঠবে, তুমি আমার গুহাতে অবশ্যই এসো। শেয়ার বলতে চালু ভাই, আমি অবশ্যই তোমার গুহাতে আমার এই বাদামগুলো রেখে আসবো। চালু খুশিতে লেজ নাড়তে নাড়তে চলে গেল। এদিকে টুকাই মনে মনে ভাবছিল সে কি করবে। ওই শিয়ালের খুব বুদ্ধি, শিয়ালকে অবশ্যই বোকা বানাতে হবে। তাই সে বাঁদরের সাহায্য নিল। বাঁদরকে ডেকে পাঠালো। বাঁদর এসে বলল, আরে টুকাই ভাই, কোনো চিন্তা করো না। তুমি কালকে একটা কাজ করবে। তুমি ওই বাদামের পরিবর্তে একটা হাঁড়ি নিয়ে যাও, আর হাঁড়িতে একটু জল নিয়ে যাও, বুঝলে? তারপরে তুমি দেখো টুকাই ভাই, এই বাঁদরের খেল, ওই চালুকে বোকা বানাবো আমি।
কি দেখছো তাকিয়ে? এই নাও বাদামের হাঁড়ি, তুমি না বাদাম চেয়েছিলে? নাও বাদাম খাও। এই হাঁড়িতে তো কিছুই নেই। টুকাই ভাই, আমাকে বোকা বানাচ্ছ। এই হাঁড়িতে তো কিচ্ছু নেই, এই হাঁড়ির নিচে তো জল আছে। হ্যাঁ, তুমি বাদামের পরিবর্তে জল এনেছো আমাকে জল খাওয়াবে বলে। আরে চালু ভাই, তুমি ওই আমার বন্ধুকে বোকা বানিয়ে ওর কাছ থেকে বাদাম খেয়ে নেবে, এটাই তোমার উদ্দেশ্য ছিল, তাই তো? দেখো চালু ভাই, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তোমার এটা চালাকি, তাই আমি বাঁদরের সাহায্য নিয়েছিলাম। আরে টুকাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে টুকাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম চালাকি করব না, আমাকে ক্ষমা করে দাও টুকাই ভাই, বাদর মশাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর করব না, আমি ভালো হয়ে যাব, তোমাদের বন্ধু হতে চাই। তারপর শিয়ালটি খুব ভালো হয়ে গেল, সে ওই কাঠবিড়ালি আর বাঁদরের বন্ধু হয়ে গেল। তাকে একদিন কাঠবিড়ালি ডেকে পাঠালো বাদাম খাওয়ার জন্য, আর সে আনন্দ মনে খুশি মনে বাদাম খেতে শুরু করলো আর বলল, চালাকি দিয়ে সাময়িক লাভ হতে পারে, কিন্তু সত্যিকারের সম্মান পাওয়া যায় সততা আর পরিশ্রমে, বুঝলে টুকাই ভাই? আমি খুব আজকে খুশি তোমাদের বন্ধু হতে পেরে। আহ কি স্বাদ এই বাদামের, বাদাম কি মিষ্টি, খুব ভালো লাগছে আমার আজকে। আহ 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 বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো জানিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।